12 অঙ্ক কী বলতে চেয়েছে দেখা যাক। এখানে আছে কি 4 কোণে 4টে চার্জ আছে। একটা বলেছে যে 4 ইলেকট্রিক্যাল চার্জেস আর অ্যারেঞ্জ অন দ্য কর্নার অফ এ 10 সেন্টিমিটার স্কোয়ার as shown in figure. আচ্ছা, হোয়াট শুড বি দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড at the সেন্টার পয়েন্ট ও। ওকে, ফিল্ড তো আমরা বলিনি, আমরা জাস্ট চার্জের কথা বলছি, কত ফোর্স হবে এটা আমরা বের করব। তো এখানে একটা আছে -2q, ওকে, আর 4টে কর্নারে 4টে চার্জ আছে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবি। 4টে কর্নারে 4টে চার্জ আছে। এখানে হচ্ছে -2q, এখানে হচ্ছে +2q, এখানে আছে কি -q, এখানে আছে কি +q দিয়ে বলছে এই যে সেন্টার আছে, এই সেন্টারে একটা চার্জ রাখা আছে। ধরুন সেন্টারে একটা চার্জ রাখা আছে, ধরে আমার +1 কুলম, ঠিক আছে, 1 কুলম চার্জ আমার রাখা আছে। তাহলে এই 1 কুলম চার্জের উপর ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। ওখানে ইলেকট্রিক ফিল্ড বলেছে, আমরা তো ইলেকট্রিক ফিল্ডটা এখনো বলিনি, সেই জন্য আমি বলছি যে এখানে একটা চার্জ রাখা আছে ধরনের +1 কুলম, তাহলে এর উপর ফোর্সের ডাইরেকশন কীভাবে নেবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখ এইখানে আছে প্লাস চার্জ, তাহলে এ কোন দিকে ফোর্স দেবে, এদিকে অ্যাপ্লাই করবে ফোর্স। +q চার্জটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। যদি আমি এটা লাইন টেনে জয়েন করে দিই তাহলে এই লাইন বরাবর ফোর্সটা অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে এফ, নাম দে এ বি সি ডি, তাহলে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আচ্ছা, 2qটা ফোর্স অ্যাপ্লাই করবে কোন দিকে, এইদিকে। কোন ফোর্সের ভ্যালুটা বেশি হবে, নিশ্চয়ই এই চার্জের থেকে এই চার্জের ভ্যালুটা বেশি, তাহলে 2q যে ফোর্সটা হবে সেটা বেশি হবে, কারণ ডিস্টেন্স দুটো একই। কারণ এফ ইকুয়ালস টু কী হয়, এফ ইকুয়ালস টু হয় q1 q2/4πε0 r²। তাহলে এর ভ্যালু হচ্ছে q, এর ভ্যালুটা তো 1, দুটোর ক্ষেত্রেই 1, q2টা দুটোর ক্ষেত্রেই 1, ডিস্টেন্সটা দুটোর ক্ষেত্রেই সমান। তাহলে মানে q1 চার্জটা যেটা বেশি হবে সেটার ফোর্সটা বেশি হবে, তাহলে 2q যে ফোর্সটা সেই ফোর্সটা বেশি। তাহলে আলটিমেটলি q আর 2q মধ্যে যে নেট ফোর্সটা কাজ করবে সেটা কাজ করবে c বরাবর, ঠিক আছে। এটা আমি ও নাম দিচ্ছি, তাহলে ও বি বরাবর কাজ করবে এই দুটো চার্জের জন্য, বি আর ডি এর জন্য আমি দেখে নিলাম। এইবার -2qর জন্য কোন দিকে কাজ করবে, -2qটা কী করবে, এইখানে যে চার্জটা আছে +1 চার্জ তাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, আর -qটা কী করবে, সেও নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। কিন্তু 2q চার্জের মানটা যেহেতু বেশি, সেহেতু এই দিকের ফোর্সটা বেশি হবে। তাহলে এই দুটো চার্জের মধ্যে মানে সি আর এ যে চার্জ আছে তার জন্য নেট ফোর্সটা কাজ করবে কোন দিক বরাবর, ও এ বরাবর। তাহলে একটা বেরোলো ও বি বরাবর, একটা ও এ বরাবর। তাহলে এদের দুজনের যে ফোর্সটা হবে তার একটা নেট ফোর্স আমার ভেক্টর, আমার যে রুল তাতে করে বের করি, তাতে করে এই ওপর দিকে কাজ করবে। এটা হচ্ছে টোটাল এই 4টে চার্জের জন্য যে নেট ফোর্স সেটা কাজ করবে এইদিকে। তাহলে ওপর দিক বরাবর আমার এফ নেটটা কাজ করবে, মানে এখানে যে অপশন আছে সেই অপশন অনুযায়ী অপশন 2, তাই না, অপশন 2টা হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে HCV প্রবলেম নাম্বার 16, পেজ হচ্ছে 121। যার কাছে বইটা আছে বইও দেখতে পাবি। প্রবলেম নাম্বার 16, পেজ হচ্ছে 121। কী বলছে, চার্জেস 2 × 10⁻⁶ each are held fixed at the 3 corner of an equilateral triangle। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার যে বাহুর দৈর্ঘ্য সেটা বলেছে 5 সেন্টিমিটার করে, 3টে চার্জ 3 কোণে রাখা আছে, ঠিক আছে। এটা কত, 2 × 10⁻⁶, এখানেও কত 2 × 10⁻⁶, এখানেও কত 2 × 10⁻⁶। দিয়ে বলেছে যে ফাইন্ড দ্য কুলম্ব ফোর্স এক্সপিরিয়েন্স বাই ওয়ান অফ দ্য চার্জ ডিউ টু দ্য রেস্ট 2, তাই তো। এই 3টে চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের উপর কী ফোর্স হবে না হবে সেটা বের করতে হবে। ধরুন এটা এ, এটা বি, এটা সি। তো চল সি এর উপর কী ফোর্স হবে না হবে সেটাই দেখি। আচ্ছা, তো কী হবে না, এখানে চার্জটা মুছে দিচ্ছি, চার্জের ভ্যালুটা, কারণ ফোর্সগুলো দেখাতে আমার সমস্যা হবে। তো ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজ, তার 3 কোণে 3টে চার্জ রাখা আছে, প্রত্যেকটা চার্জের ভ্যালু কত, 2 × 10⁻⁶ করে। তাহলে সি এর উপর যে চার্জ আছে তার উপর কত ফোর্স হবে আমি সেটা বের করছি। আচ্ছা, সেম ফোর্স বি এর উপরও হবে, একই অ্যামাউন্ট অফ ফোর্স, আবার সেটাই এর উপরেও হবে। আচ্ছা, তো সি এর উপর কী ফোর্স হচ্ছে, এর দুজনেই পজিটিভ, সবাই পজিটিভ বলেছে নিশ্চয়ই। আচ্ছা, সবাই পজিটিভ, বেশ। তাহলে এর ওপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এ কোন দিকে ফোর্স দেবে, সেটা হচ্ছে এই ডাইরেকশনে ফোর্স দেবে। এটাকে আমি বলবো এদের যে লাইন জয়েনিং আছে এ আর সি এর মধ্যে সেই দিকে ফোর্স অ্যাপ্লাই করবো, আমি লিখবো FCA, ঠিক আছে। আর বি কোন দিকে ফোর্স দেবে, বি ফোর্স দেবে এই দিক বরাবর, একে আমি লিখবো FCB, ঠিক আছে। এটা হচ্ছে FCB, এটা হচ্ছে FC। তো আমার কাছে FC এর ভ্যালু কত হবে না, FCA কুলম্বের ল থেকে ভ্যালু কী হয়, q1 q2/4πε0 r²। তো এখানে FCA, আচ্ছা, q1 q2/4πε0 r², q1টা কত, q1টা হচ্ছে 2 × 10⁻⁶, এখানেও কত চার্জ আছে, 2 × 10⁻⁶।
ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ারটা কত 5 মানে হচ্ছে 5/100 সেন্টিমিটার থেকে মিটার করে নেবো। Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। আর স্কোয়ারটা এখানে কত 5 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার করলে 0.05 তার স্কোয়ার, এটা হবে। আচ্ছা এফসিবি কত হবে? এফসিবিও Q1 Q2 একই আছে, Q1 Q2 একই আছে, 4 পাই এপসাইলন 0 তো আছেই, আর আর স্কোয়ারটা কত এটাও 5 সেন্টিমিটার, তাহলে দুটোই একই। এফসিএ সমানই এফ আমার কাছে কি সিবি, দুটোর ম্যাগনিটিউডটা একই। তাহলে এইটা কত হবে 2 2 4 1/4 পাই এপসাইলন ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এদিকে হচ্ছে 2 2 4 আর হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর নিচে থাকবে 25 আর 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত নিউটন। আচ্ছা এটা যদি আমি ঠিকঠাক করে লিখি তাহলে হবে 9 4 36, নিচে পড়ে আছে 25। আচ্ছা নিজেরা করে নিবি যদি ক্যালকুলেশন না বুঝতে পারিস। এটা চলে গেল 9 আর 4 হচ্ছে আমার 13, তাহলে 10 মাল্টিপ্লাই 10 এটা পড়ে থাকবে, এত নিউটন পড়ে আছে, বোঝা গেছে? এইটা হচ্ছে ব্যাপার। বেশ, এইবার এই যে দুটো ফোর্স এফসিএ আর এফসিবি, এদের যে নেট ফোর্স কাজ করবে সেটা কাজ করবে এই দিক বরাবর। আমরা ভেক্টরের রুল থেকে পড়েছি যে একটা যদি আমি সামান্তরিকটা কমপ্লিট করি, মানে এই পয়েন্ট থেকে যদি আমি এরকমভাবে সামান্তরিকটা কমপ্লিট করি, তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করে, যেটা আমি আঁকার চেষ্টা করছি এইটা, তাই না? তো এই দিক বরাবর কাজ করবে। তো বক্তব্য হচ্ছে এদের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা কাজ করবে এই দিক বরাবর। আমি লিখবো এফ নেট, এবং এফ নেটের যে ভ্যালু হয় এদের মাঝের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 60, যেহেতু সমবাহু ত্রিভুজ এই অ্যাঙ্গেলটাও 60 হবে। তাহলে এফ নেটের যে ম্যাগনিটিউড হবে সেই ম্যাগনিটিউডটা কত হবে? সেটা হবে এফ সিএ স্কোয়ার প্লাস এফ সিবি স্কোয়ার প্লাস 2 এফ সিএ এফ সিবি কস 60, এটা হবে। আচ্ছা দুটো ভ্যালু সমান হয়েছে, সেই দুটো ভ্যালুকে আমি ধরে এফ ধরে নিলাম, তাহলে এফ নেটের স্কোয়ার সমান হচ্ছে এই ভ্যালুটা। আচ্ছা এফ সিএ স্কোয়ার মানে কত? এফ সিএ বা এফ সিবি দুটোই ইকুয়াল, সেটা আমি ধরছি এফ। তাহলে এখানে লিখ এফ স্কোয়ার, এটাও এফ স্কোয়ার, এটাও 2 এফ ইন্টু এফ স্কোয়ার কস 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 3 এফ স্কোয়ার। তাহলে এফ নেট কত হচ্ছে আমার কাছে? √3 ইন্টু এফ, তাহলে √3 ইন্টু এফ। আচ্ছা এফের ভ্যালু কত? এইটা এফের ভ্যালুটা লেখ 36/25 ইন্টু 10, ঠিক আছে? এইটা করলে √3 ইন্টু 36/25 ইন্টু 10, এটা যদি করা হয়, আচ্ছা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এফ নেটের স্কোয়ার ছিল, এটাকে রুট করে দিলাম, তাহলে এটা √3 ইন্টু এফ পড়ে থাকছে, তাহলে এটা করলে আমার যেটা হবে 24.9 নিউটন, এইটা হবে ফোর্সের ভ্যালুটা, বোঝা গেছে? আর দুটোই যেহেতু সমান, এই ফোর্সটা যেহেতু সমান, এটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে 30 ডিগ্রি হবে, ঠিক আছে? অন্য কিছু হওয়ার নেই, যদি আলাদা হতো তখন আবার অ্যাঙ্গেলটা চেঞ্জ হতো, কিন্তু যেহেতু একসাথে 30 ডিগ্রি হবে। বেশ, এটা হচ্ছে বক্তব্য। বেশ, নেক্সট ওই প্রবলেম নেই, ওখানে দেখবি একটা এইচসিবিডি 121 পেজে 17 নম্বর আর একটা প্রবলেম আছে। আসলে এটা মুছে দিচ্ছি। 17 নম্বরে একটা প্রবলেম আছে, এটা আমি চাই নিজেরা কর। কি বলা আছে না, একটা স্কোয়ার দেওয়া আছে। 17 নম্বরটা বলছে 4 চার্জেস 4 কর্নার অফ এ স্কোয়ার অফ সাইড 5। এটা ছিল ত্রিভুজ, এবার দিচ্ছে স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারের 4টে কর্নারে চার্জ আছে, ঠিক আছে? এগুলো জাস্ট কি ভেক্টরের অঙ্ক, এগুলো ভেক্টরের অঙ্ক, ফোর্স বের করে তার রেজাল্টেন্ট ফোর্সটা বের করা। ভেক্টর যা শিখেছিস ক্লাস 11 ওইটাই। এক্সট্রা এখানে শুধু একটাই জিনিস কাজে লাগানো, সেটা হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার, এই জিনিসটা কাজে লাগানো। নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এবার আমাকে যেরকমই দেখ, আমি জাস্ট ডিস্টেন্সটা বের করে আমাকে জাস্ট জিওমেট্রিটা জানতে হবে, মানে কোথায় কোনটা কি ডিস্টেন্স, কোনটা কি ভ্যালু, সেটা জানতে হবে। অনেক রকম অঙ্ক এখান থেকে কনস্ট্রাক্ট করা যায়। ধরেন একটা ত্রিভুজ দিল, এই ত্রিভুজ দেওয়ার পর বললো যে এর ভরকেন্দ্রে একটা ফোর্স, একটা চার্জ আছে, তাহলে তার কত ফোর্স বের করো। তা তোকে প্রথমে ভরকেন্দ্রের দৈর্ঘ্য, এখান থেকে এই চার্জের লেন্থটা কত, ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত বের করে নিতে হবে। তারপর ভেক্টর সামনে যা হয় না হয় সেটা করতে হবে। আচ্ছা এখানে যেরকম বলেছে যে এখানেও চার্জের ভ্যালুটা কত, ওই একই অঙ্ক, একই, শুধু কী বলবো জিওমেট্রিটা পাল্টে দিয়েছে। চার্জগুলো আছে কোথায় না, চার্জগুলো আছে আমার একটা স্কোয়ারের মধ্যে আছে। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটাও 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এই হচ্ছে বক্তব্য। তাহলে এর উপরে কত ফোর্স হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে আমাকে এখন। তাহলে এটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, দেখ এর জন্য যে ফোর্স আর এর জন্য ফোর্স সেম হবে, কেন? এদের ডিস্টেন্সটাও সেম, চার্জের ভ্যালু দুটোও সেম, বোঝা গেছে? তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার তো হয়, এফ এর ভ্যালু তো এইটা হয়, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। তাহলে সবই তো Q1 Q2টাও সেম হচ্ছে, আর স্কোয়ারটাও সেম হচ্ছে, তো কনস্ট্যান্ট ছেড়েই যায়। তাহলে এইটার জন্য ফোর্সের যে ভ্যালু, এর জন্য ফোর্সের ভ্যালু সেম হবে। কোন দিকে? আচ্ছা ডাইরেকশন দুটো আলাদা হবে।
এর জন্য ফোর্সের যে ডাইরেকশন সেটা হচ্ছে এই দিক বরাবর হবে, এর জন্য যে ডাইরেকশন সেটা হচ্ছে এই দিক। নাম দে এ, বি, এটা সি, এটা ডি। তাহলে এটা কোন দিকে হবে? এটা হচ্ছে এফ ডি এ, আর এর জন্য কোনটা হবে? এটা ডি এ, এই দিক বরাবর, আর এইটাকে হবে এফ ডি সি। তাহলে এদের যে রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে সেটাকে আমি বলছি এই দিক বরাবর এফ ড্যাশ একটা কাজ করবে। ওকে, আর বি এর জন্য যে ফোর্স কাজ করবে বি এর জন্য, তাহলে আমি কি লিখছি? এফ ড্যাশ ইকুয়ালস টু কি? এফ ডিসি প্লাস এফ ডি এ। আর বি এর জন্য যে ফোর্স কাজ করবে সেটা কাজ করবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। বি এর জন্য যে ফোর্স কাজ করবে সেটা কাজ করবে এই দিক বরাবর। এটা আমি কি বলবো? এফ ডি বি। তাহলে তাহলে টি চার্জের উপর নেট ফোর্স কি কাজ করবে? ডি নেট, এফ নেট যেটা কাজ করবে সেটা হচ্ছে এফ ড্যাশ প্লাস এফ ডি বি। এইটা হচ্ছে নেট ফোর্স কাজ করবে। তাহলে আমাকে কিছুই করতে হবে না, আমাকে শুধু এফ ড্যাশের ভ্যালুটা বের করে নিতে হবে। আচ্ছা, কীভাবে বের করবো? এফ ড্যাশের ম্যাগনিটিউড বের করার জন্য জানিস কি বলে? দুটো যদি ভেক্টর হয় এ বি এবং তাদের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ম্যাগনিটিউড হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানেও সেম, এফ ডিসির ভ্যালু বের করবি, এফ ডি এর ভ্যালু করে একটা যেভাবে করলাম ঠিক একইভাবে করার চেষ্টা করবি। ঠিক আছে, একই অঙ্ক, আলাদা কিছুই না। ওকে, তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এইচসিবির 122 প্রবলেম নাম্বার 25। আচ্ছা, কি বলেছে যে টু আইডেন্টিক্যাল পিথ বল ইচ ক্যারিং এ চার্জ কিউ আর সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট বাই টু স্ট্রিং অফ ইকুয়াল লেন্থ এল। আচ্ছা, এরকম আছে, একটা জায়গা থেকে দুটো চার্জ বলকে এরকম সাসপেন্ড করে দেওয়া, এরকম ঝুলিয়ে দেওয়া আছে। ঠিক আছে, দুটো সেম চার্জ হয়ে গেছে, দুটো যখনই প্লাস কিউ চার্জ আমি দিয়ে দেবো দুটো কিন্তু নিজের জায়গা থেকে সরে যাবে। কেন? কারণ তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স কাজ করবে। তাহলে যখনই এরা সরে গেল তখনই এরা আর এরকম থাকবে না, তখনই এদের ছবিটা কীরকম হয়ে যাবে? এরা না একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এইরকমভাবে থাকার পর ইকুইলিব্রিয়ামে থাকবে। এর মধ্যেও চার্জ হচ্ছে ধরনের প্লাস কিউ, এর মধ্যেও চার্জ হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, আচ্ছা, কোথায় কী ফোর্স হচ্ছে এবং তার কী ব্যাপার সেই জিনিসটা অঙ্কে ভালো করে বুঝতে হবে। বাকি অঙ্ক তো আমার এমনিও হয়ে যাবে, অমনিও হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক তো আমি যদি ফোর্সের ভ্যালুগুলো এইগুলো লিখতে পারি তাহলে অঙ্ক তো অঙ্কর মতো চলবে, আমার তো আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে আমার যেটা কাজ সেটা হচ্ছে ফোর্সের ভ্যালুগুলো ঠিকঠাক করে লেখা। ওকে, তো এইখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে টেনশন কাজ করছে এই তারের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো যে ঝোলানো তার আছে এদের মাঝের অ্যাঙ্গেল বলছে 2 থিটা, এটা হচ্ছে 2 থিটা। তাহলে এইটাও থিটা হবে, এটাও থিটা হবে। কেন? কারণ দুটোর মধ্যে চার্জের ভ্যালুটা সমান, এরা যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে সেইটা সমান, এদের যে বাধা আছে, যে টেনশন কাজ করছে সেইটা সমান। তো সবই যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেলগুলোও নিশ্চয়ই থিটা থিটা করেই হবে, আলাদা কিছু অ্যাঙ্গেল কিন্তু হবে না। দড়ির যে লেন্থ আছে সেটাও সমান, তাহলে যেহেতু সমান সেহেতু অ্যাঙ্গেলটাও সেই থিটা থিটা করেই হবে। তো এদের মাঝে ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি, এদের মাঝে ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি 2r। কি ধরছি? 2r। তাহলে এইখান থেকে এইটা হয়ে যাবে r, আর এইখান থেকে এইটাও হয়ে যাবে r। বেশ, যাই হোক, টি কাজ করছে এইদিকে, তাহলে কোন দিকে কি ফোর্স কাজ করছে সেটা দেখে। এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, একই অঙ্ক বিভিন্ন রূপে কিন্তু আসতে পারে। কিন্তু আমার যে বেসিক ব্যাপারটা, টেনশন কাজ করছে, তার ফোর্স কোন দিকে কি কাজ করছে, সেই যে বেসিক জায়গাটা কখনোই চেঞ্জ হবে না। তো বেসিক জায়গাটা মাথায় থাকলে অঙ্কটা কিন্তু এমনিও হয়ে যাবে। তো আমার এইদিকে কাজ করছে টেনশন, এইটা থিটা হলে এটাও হবে কি থিটা। ঠিক আছে, টেনশন মানে মাথার টেনশন মানে টান, তারের মধ্যে যে টানটা কাজ করছে, টান বল যেটা আমরা বলি। তো এদিকে কাজ করবে টি কস থিটা, এইদিকে কাজ করবে কি টি সাইন থিটা। আচ্ছা, এ প্লাস দুটো চার্জ, তো এদের মধ্যে রিপালশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এফ ই বলছে, ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এইদিকে। আচ্ছা, এইটা কোনো এখন রিলেভেন্ট কিছু নয়, এটাকে মুছে দিচ্ছি আমি। তো এফি কাজ করবে এই দিক বরাবর, এবং এফির ভ্যালুটা কত হবে? এফির ভ্যালুটা হবে Q1 Q2 বাই 4 পাই ε0, আর এদের মাঝে ডিস্টেন্স 2r ধরেছি, তাহলে 2r তার স্কোয়ার। ওকে, আচ্ছা, টি কস থিটা এর মাস যদি m হয় চার্জটার, তাহলে গ্র্যাভিটি কাজ করবে mg, তাহলে টি কস থিটা মানে হচ্ছে mg। তাহলে আমি যদি ওই যে ফোর্সটা কাজ করতে চাই, যদি ব্যালেন্স করে দিই কোন ফোর্সকে ব্যালেন্স করছে, তো টি কস থিটা ব্যালেন্স করছে mgকে, আর টি সাইন থিটা ব্যালেন্স করছে কি এফির ভ্যালুটাই হচ্ছে কত? Q1 Q2 বাই 4 পাই ε0 ইন্টু 4r স্কোয়ার। আচ্ছা, Q1 যা কিউ আর Q2টাও কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই 4 পাই ε0 4r স্কোয়ার, তাই না? এটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে টি সাইন থিটার ভ্যালুটা। এবার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে
মাস অফ ইচ বল জানতে চেয়েছে। তো এক কাজ করে, এটা 1, এটা 2, তাহলে আমি করছি 2 ডিভাইডেড বাই 1। যখন আমি টেনশন জানবো না বা টেনশন নিয়ে আমার কোনো আলোচনা নেই, থিটাটা জানি, তখন আমি ভাগ করে দেবো। আর যখন আমাকে টেনশন বের করতে হবে তখন স্কোয়ার করে যোগ করবো, কারণ স্কোয়ার করে যোগ করলে টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, টি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, শুধু টি স্কোয়ারটা পড়ে থাকবে, সেখানে আমি টি এর ভ্যালুটা পেয়ে যাবো। এখানে টি নিয়ে কোনো আলোচনা আমাকে দেয়নি, এখানে বলেছি এম এর ভ্যালু জানতে, তাহলে টিটাকে আমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। থিটাটা গিভেন, ঠিক আছে। তো 2কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা আমার কী পড়ে থাকবে, আমার পড়ে থাকবে ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা যখন পড়ে থাকছে তখন আমার এখানে এইদিকে কী পড়ে থাকছে না, কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 4 আর স্কোয়ার, ওকে, আর বাই ইন্টু এমজি যেরকম পড়ে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে দেখ আরটা কিন্তু আমাকে বলে দেয়নি, আমি এটা ধরে নিয়েছিলাম, 2 আর ডিস্টেন্সটা আমি ধরে নিয়েছিলাম, কোথাও বলে দেয়নি। লেট ইন ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স between the two charge is 2r, ওকে। তো এই 2rটা আমি ধরে নিয়েছিলাম, এখানে কিন্তু অঙ্কে কোথাও আর এর কোনো বক্তব্য কিছু বলেনি। তাহলে আরটাকে আমাকে ইন টার্মস অফ থিটা আমার বলা আছে, তো থিটাকে আমাকে রিপ্লেস করতে হবে এবং এর দৈর্ঘ্য এল বলে দেওয়া আছে। তাহলে আমি যদি সাইন থিটা নিই, তাহলে আমি যদি সাইন থিটা লিখি ফ্রম ফিগার, সাইন থিটা সমান আমার কী হতে পারে, সাইন থিটা মানে লম্বটা হচ্ছে আর বাই অতিভুজটা হচ্ছে এল, তাহলে সাইন থিটা মানে হচ্ছে আর বাই এল। তাহলে আর সমান আমি লিখতে পারি এল সাইন থিটা, এটা 3 নাম্বার। তাহলে আমি 3 নাম্বারে যদি বসিয়ে দিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ট্যান থিটা সমান আমি যেটা পাবো, সো নাও ফ্রম 3 ট্যান থিটা সমান আমি যেটা পাবো সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0, এতে 4 এটা 4, এক কাজ করে 16 লেখ, 16 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার, আর এর জায়গায় লিখতে হবে কি এল সাইন থিটা, তাহলে এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এম জি। তাহলে আমাকে শুধু এম এর ভ্যালুটা জানতে চেয়েছে, তাহলে এম ইকুয়ালস টু কত হবে, কিউ স্কোয়ার বাই 16 পাই এপসাইলন 0 এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু জি, এই ভ্যালুটা থাকবে। কিউ স্কোয়ার 16 পাই এপসাইলন 0 এল স্কোয়ার সাইন স্কোয়ার ট্যান থিটা ইন্টু জি। হ্যাঁ, তো এইটা হয়ে যাবে আমার কি, এইটা যে আমার কাছে এম এর যে ভ্যালু সেটা, এটা হচ্ছে যে অ্যান্সারটা জানতে চেয়েছে তার ভ্যালু হচ্ছে এইটা, বোঝা গেছে? বেশ।